এই যে মানে আমরা ভালো থাকার জন্য সবসময় সাবস্টেন্স খুঁজি, মানে আমাদের কিছু চাই, একটা একটা এলিমেন্ট চাই। হঠাৎ করে মনে হলো যে একটা বন্ধুকে ফোন করলাম, তারা বললো চল পার্টি করি। এবার পার্টি করতে কোথায় গেলাম না, কোনো একটা ক্লাবে গেলাম, কোনো ডিস্কোতে গেলাম, সেটা পয়সা করলাম, মদ্যপান করলাম। কিন্তু পরের দিন যখন হ্যাংওভারটা কাটছে তখনও বুঝতে পারছি আমার কিন্তু বেসিক যে কষ্টটা, যেটা কাটাতে আমি গতকাল রাতে প্রচন্ড মজা করলাম, সেটা কিন্তু কাটেনি। বা আমি ঠিক করলাম আজকে আমি প্রচুর টাকা খরচা করবো, শপিং করবো, আমি চলে গেলাম শপিং করলাম। শপিং করে ফিরে আসছি যখন আবার ওই সেম সার্কেলে, মানে আমার ঘরে, আমি দেখছি মন খারাপটাও আমার সঙ্গে সঙ্গে আমার ঘর উদ্দেশ্যে পৌঁছচ্ছে এবং আলটিমেটলি আমি খুশি হলাম না। এই যে আমরা মানে ভালো থাকা খুঁজতে গিয়ে বাইরের সমস্ত এলিমেন্টকে ইনভলভ করে ফেলি, অথচ আমরা নিজেরাই বুঝতে পারি না যে আমাদের ওই এলিমেন্টগুলোর মধ্যে ভালো থাকা নেই, ভালো থাকা আছে এইখানে আর এইখানে। এটা একটা ওই মানে যদিও খুব নেগেটিভ নাম, আমরা হিটলার বলি যে হুইসপার ক্যাম্পেইন, হিটলারের হুইসপার ক্যাম্পেইনিং সব থেকে বিখ্যাত একটা স্ট্র্যাটেজি। হিটলার কি করতেন না, যে এখানে নাৎসির ছাপ দিয়ে উলঙ্গ করে দিয়ে রাস্তায় বলতে হতো যে আমি নাৎসি আমি নাৎসি বলতে বলতে দৌড়ো। এটাকে বলা হয় হুইসপার ক্যাম্পেইনিং। মানে আমি যদি আজকে এই মুহূর্ত থেকে বিশ্বাস করে আমি ভালো আছি, আমি 24 ঘন্টা যদি 24 বারও বলি, 24 দিনে আমি ঠিক বিশ্বাস করতে শুরু করবো যে আমি সত্যিই ভালো আছি। হোয়াট এভার উইল বি দ্য সিচুয়েশন, হোয়াট এভার উইল বি দ্য সার্কামস্ট্যান্সেস, আমি কিন্তু ভালো থাকবো। তার কারণ ভালো থাকাটার জন্য আমাদের কোনো মানে মানে প্রচুর কিছু দরকার হয় না, দরকার হয় মন একটা। এই যে কেন আমরা এইভাবে ভাবতে পারি না যে সকালবেলায় উঠলাম, চোখটা খুলে দেখতে পাচ্ছি আমি আর একটা দিন, এই আর একটা দিনে আমার নতুন করে কাজ করার আর একটা সুযোগ। আমার সামনে যে বাবা মা রয়েছে বা আমার বন্ধু বান্ধব রয়েছে, যদি মরে যাই কোনোভাবে, পরের জন্মে এদের সঙ্গে দেখা হবে কিনা আমি জানি না, ফলে ওদেরকে নতুন করে দেখতে পাওয়ার যে সুযোগ, এইগুলোই তো ভালো থাকার প্রধান এবং ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট প্রায়োরিটি, উপকরণ। তাই ভালো থাকাটা এইখান থেকে জেনারেট করতে হয়। এন্ডরফিনটা আমাদের বায়োলজিক্যাল ফ্যাক্টরস, মানে ওইটা আমি যখন নিজেকে একটা কাজ করতে থাকবো কন্টিনিউয়াস, যেমন দেখবে যারা যারা জিম করে তাদের একদিন জিম না করলে শরীরে ব্যথা করে, মানে শরীরের ওই এন্ডরফিন জানান দেয় যে আমাকে আজকেও জিমটা করতে হবে। তার মানে আমি যখন একদিন বা একাধিক দিন বিশ্বাস করতে শুরু করবো যে আমি ভালো আছি, ঠিক 25তম দিনে যদি আমি ভালো থাকি, এটা বিশ্বাস মনে মনে করছি না, ও জানান দেবে তুমি তো ভালো আছো, তুমি তো ভালো আছো। মানে 25 দিন আমাকে 24টা দিন আমাকে কষ্ট করতে হবে, 25 দিনের দিন থেকে এন্ডরফিন রিলিজ হবে এমনি, এবং আমি ভালো থাকতে শুরু করবো। ফলে এটা কিন্তু একটা ভীষণ বায়োলজিক্যাল উপহার, প্রাইজ। শারীরিক শরীর আমাকে বা আমাকে মন আমাকে উপহার দেবে যদি আমি একটু চেষ্টা করতে পারি। এই ক্লাসটা যদি এই শিক্ষাটা যদি, বেসিক মজ্জাগত শিক্ষাটা যদি আমরা আমাদের এই সংগঠনের পক্ষ থেকে বা